ভোটাররা এবং প্রার্থীরা আসলে কি মনে করে 81% ভোটারই যারা কিনা মূলত খরাপ্রবণ এলাকায় থাকে তারা মনে করে যে তাদের এলাকার যে টেম্পারেচার যে তাপমাত্রা সেটা আসলে দিনে দিনে বেড়ে চলছে এবং এটাকে তারা প্রধান পরিবেশের সমস্যা হিসেবে আইডেন্টিফাই করছে এবং তার পরেই আছে এনভায়রনমেন্ট আমাদের যে এয়ার কোয়ালিটি বায়ুর যে দূষণ সেটাও তারা উত্তর বেশি মনে করছে। এখন মানে স্বভাবতই আমরা আসলে আশা করিনি যে এই মানে যেটা ন্যাশনাল একটা প্রবলেম টেম্পারেচার বেড়ে যাওয়া বায়ু দূষণ হওয়া এটা তো আমরা সাধারণত মানে ন্যাশনাল লেভেলে চিন্তা করে থাকি সেইটারই যে আসলে একটা রেজোনেট হবে লোকাল লেভেলে যে আমাদের 6টা 7টা আমরা যে উপকূলীয় এলাকা নিয়েছি খরাপ্রবণ এলাকা হাওর এলাকা নদী ব্যবস্থাপনা চিটাগাং হিল ট্র্যাক্স উপকূলীয় এলাকা এইগুলোতেও যে আমরা একই সমস্যা পাবো সেটা আসলে আমরা খুব বেশি কল্পনা করিনি। এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় যে আসলে বেসিক যে এনভায়রনমেন্টাল নিড সেটাই আমাদের এখনো ফুলফিল হয়নি, বরঞ্চ সেটা অনেকটা দায়। এবং পলিটিক্যাল পার্টি বা প্রার্থীদেরকে যখন আমরা জিজ্ঞাসা করেছি আসলে তারাও সহমত হয়েছে, তারাও মনে করে যে তাদের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে এই 6টা 7টা ভালনারেবল জায়গাতে তারাও মনে করে যে তাদের দিনে দিনে এয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে, তাদের তাপমাত্রা বাড়ছে। শুধুমাত্র একটা জায়গায় একটু আমরা ডিসক্রিপেন্সি দেখেছি, সেটা হচ্ছে খরাপ্রবণ এলাকার যে প্রার্থীরা তাদের মধ্যে 31% মনে করে যে আসলে টেম্পারেচার বাড়া একটা প্রধান কারণ, বাকিরা মনে করছে যে না বায়ু দূষণ এবং পানির প্রাপ্যতা কমে যাওয়া সেগুলো প্রধান কারণ। প্রায় 61% ভোটার বলেছে যে এটা খুবই ইম্পর্টেন্ট এটা সেভ করা, কিন্তু তাদের মধ্যে মেজরিটি বলেছে আমাদের পরিবেশকে বাঁচাবার জন্য অনেক অনেক বৃক্ষরোপণ করতে হবে আর প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এবং পলিটিক্যাল প্রার্থীরাও সেটাই মনে করে। শুধু একটু জানতে চাই যে তারা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি রূপান্তর নিয়ে কি চিন্তা করে, আমরা সেটা নিয়েও প্রশ্ন করেছিলাম যে তাহলে তারা নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানে কিনা। প্রায় 47% ভোটার তারা বলেছে যে তারা নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানে, কিন্তু প্রার্থীদের ব্যাপার ক্ষেত্রে এই নম্বরটা একটু কম, 42% মতো বলেছে যে তারা মডারেটলি অ্যাওয়্যার নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে। কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে কি তারা নবায়নযোগ্য জ্বালানি বা নবায়নযোগ্য জ্বালানির বিষয়ক যে উন্নয়ন সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট সেটাকে প্রায়োরিটি দিবে কিনা এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার দেখলাম যে না, তারা কিছুটা আবার সেক্ষেত্রে পিছপা। অর্থাৎ তারা জানে নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে তাদের ধারণা আছে, এই ক্ষেত্রে তাদের অ্যালাইনমেন্ট আছে, কিন্তু তারা এখনো নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে যে এনভায়রনমেন্টকে ভালো রাখা সম্ভব সেইটার সম্পর্কে তাদের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান নেই। এখন আমরা দ্বিতীয় স্তম্ভ যে অর্থনীতি, সে সবুজ অর্থনীতি বা সবুজ বা টেকসই অর্থনীতি সেটা নিয়ে একটু জানতে চাইলাম। আচ্ছা, তাহলে আপনার কাছে ডেভেলপমেন্ট বলতে বা উন্নয়ন বলতে আপনি কি বুঝান? যেটা আমরা আশা করেছিলাম সেটাই হয়েছে। 77% মতো ভোটার মনে করে ব্রিজ কালভার্ট করাই হচ্ছে ডেভেলপমেন্ট, এবং এটা খুবই স্বাভাবিক। আমরা এখনো সেই গতানুগতিক ধারার মধ্যেই রয়ে গিয়েছি এবং সেটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ বা প্রার্থীদের ক্ষেত্রেও তাই। তারাও মনে করে যে অবকাঠামোর উন্নয়নই হচ্ছে ডেভেলপমেন্ট। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে সেটা হচ্ছে ভোটাররা মনে করে কর্মসংস্থান বৃদ্ধি করা, আমি আয় করতে পারবো, সেটাও ডেভেলপমেন্টের ইন্ডিকেটর। কর্মসংস্থানটা বারবার উঠে এসেছে তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হিসেবে।